পারছো, এটা হচ্ছে দ্বিতীয় সোমবারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ, মানে রবিবার। আজকে এখন আমাদের তো শ্রাবণী মেলা মানে পুরো গম গম করছে রাস্তার দিকে, এত আওয়াজ হচ্ছে, মানে জলযাত্রী ঘন্টার আওয়াজ, আর সাথে হচ্ছে বক্স বাজছে, গান বাজছে, মানে একটা আলাদাই ভাই। শ্রাবণ মাসটা মানে এমন মনে হয়, বিশেষ করে শনি রবি সোম, মানে বাড়ি থেকে কোথাও যেতে ইচ্ছা যায় না, মানে অন্য জায়গায় কোথাও বলছি। মানে রবিবার রবিবার তো আমরা যাই রাস্তায়, মানে কি বলবো, আলাদাই একটা বাবার মাস মানে। আর এবারে তো 2026 মানে এই বছর শ্রাবণী মেলা তো আলাদাই হচ্ছে, তোমরা সবাই জানো। লাইটিং, লেন্স লাইট, তারপর মানে সব কিছু, লেজার লাইট, মানে দারুণই করেছে। তো এখন যাচ্ছি রাস্তায়, একটু রেডি হয়েছি, রেডি হয়ে এখন যাচ্ছি রাস্তায় ভিডিও করতে, তোমাদের সাথে শেয়ার করতে যে কীরম যাত্রী যাচ্ছে। রাতে তো প্রচুর যায়, এখনও প্রচুর যাচ্ছে, কালকেও প্রচুর গেছে, আজকে সকালেও প্রচুর গেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, যার জন্য এখন রেডি সেডি হয়ে যাচ্ছি মেলাতে, মানে রাস্তায়। আমাদের ছাদ থেকেই রাস্তায় দেখা যায়, মানে এখানে পুরো বাড়িতে তোমরা আওয়াজ পাচ্ছ কি জানি না, গান হচ্ছে বা জলযাত্রী ঘন্টার আওয়াজ। তো চলো যাই, চলো। এই দেখো যাত্রী কেমন যাচ্ছে, ওরাও কি সব দান করতে। যাত্রী এখন কত যাচ্ছে, রাত্রিরে বুঝতে পারছো কত যাত্রী যাবে। গাড়ি নিয়ে যেতে ভাগ্যিস আমি গাড়ি নিয়ে আসি তো আমাকে। বুঝতে পারছো বিকেলে এত যাত্রী যাচ্ছে, পুরো রাস্তা ভরে আছে এত যাত্রী, তাহলে এটা রাতে কি পরিস্থিতি হবে, বা পুরো সারা রাত আছে। এটা এখন বিকেলে কত বাজে, প্রায় ওই 5 সাড়ে 5টা, 5টা সাড়ে 5টা হয়তো বাজবে। আর এত এখনই রাস্তায় ভিড়, আমরা এসেছি ভিডিও করতেই, দেখো সবাই মিলে। মেলা দেখতে এসেছি, এখন যা যাত্রী যাচ্ছে কি বলবো, রাতে কত হবে বুঝতে পারছো, মানে জাস্ট বলা যাচ্ছে না। কি রে যাত্রী দেখলি, যাত্রী দেখছি, আমরা কবে যাবো, আমাদের সামনে আমরাই যাচ্ছি না, কি অবস্থা। যাবো সামনের বারে যাবো। আমি বলছি ওই লোকটা কাঁধে নিয়েছিল, ওটাই তো লম্বা, আমি বলছি বাচ্চা কাঁধে নিয়েছি। সবার থেকে ওকেই দেখা যাচ্ছে, ওর মাথাটাই এত লম্বা। প্রচুর ক্যাম্প হচ্ছে এইবারে, এখানে ক্যাম্প হচ্ছে, এখানে ক্যাম্প। এখানেই যাচ্ছি গায়ে। দেখো একটা কি নিয়ে আসছে, পার্বতী, শিব পার্বতী নিয়ে আসছে একটা। তো এখন আমরা বাড়ি চলে যাব, আবার রাতে আসবো, ওই জন্য বাড়ির কাছেই তো, যখন তখন আসা যায়। তোমাদের একটা জিনিস দেখাই, এই হচ্ছে আমাদের বাড়ির গলি, আর গলি থেকে খালি বেরোচ্ছি, মানে বাড়ি থেকে বেরিয়েই কি অবস্থা, মনে হচ্ছে আমাদের কিছু অকেশন, কিছু অনুষ্ঠান আছে ভাই রে ভাই। মানে পুরো রাস্তা খালি, দেখো দাঁড়াও দেখাই, এই ব্যাপার, কি অবস্থা। গাড়ি দেখতে পেয়েছো, পুরো ওই দিক পর্যন্ত আছে, আর এই সাইডে পুরো ভর্তি, ওই দিকে আরও, মানে ওই সাইডে আছে। অন্ধকার তো বোঝা যাচ্ছে না, বাইরের নেস্টটা একটু বাড়িয়ে দেখি, অন্ধকার বলে বোঝা যাচ্ছে না। এ আবার আমার টোটে উঠে পড়েছে, মানে পুরো লাইন আপ দেখো, ওই হচ্ছে রাস্তা, ওই দিকে রাস্তাটা দেখা যায়নি, পুরো রাস্তা টোটো, আর এই আমাদের বাড়ির গলি। মনে হচ্ছে আমাদেরই কিছু, মানে যেখানকার যা এসে আমাদের বাড়ি টপকে টোটো গাড়ি সব জ্যাম করে দিয়েছে, কি অবস্থা। শুধু যাত্রী,
দেখতে সবাই শ্রাবণী মেলা দেখতে এসেছে, জানি না খেতে না খাওয়াতে এসেছে। ভাই রে ভাই, এই হচ্ছে ব্যাপার। আর আমরা সবাই এসেছি দেখতে রাস্তায় বাইরে, মানে আমাদের বাড়ির বাইরে যে কতগুলো টোটো গাড়ি দাঁড়িয়েছে, কত লোকজন সব দেখতে এসেছে। চপ পালাই, এই হচ্ছে ব্যাপার। আমার জ্যাকির খিদে পেয়েছে আর আমি কিনা এখন বাবা খিদে পেয়ে গেছে, এই তো দেবো দেবো। এখানে হচ্ছে খিচুড়ি আর এই যেখানে মালপোয়া আছে, মালপোয়াটা দেখা যাচ্ছে না। এইগুলো এই যে শ্রাবণী মেলায় রাস্তায় যে দিচ্ছে না, খাওয়াচ্ছে, এই বড় মা এনে দিল, বলছে খাও তুমি ভালোবাসো, ওই জন্য এনে দিয়েছে। মানে এমনি তো আমাদের কিনে নিয়েই আসে, শনিবার নিয়ে আসে ওই হিনমটর থেকে তোমাদের দাদাভাই। কিন্তু কথাটা গিয়ে হচ্ছে যে মানে একটা মানে এই যে শ্রাবণী মেলার এইটা একটু আলাদাই খেতে লাগে, বেশ ভালো লাগে। নিজেরা নিতে পারছি না, লজ্জা লাগছে, বড় মা এনে দিয়েছে, খাবো। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? মানে তোমাদের ওখানে যদিও শ্রাবণী মেলা, কার কার ওখানে, আমাদের তো বাড়ির সামনেই। আর আমরা ওই জন্য এখন খিচুড়ি খাবো, খিচুড়ি আর মালপোয়া। চলো খেয়ে নি। এই দেখো অন্ধকারে এখন রাত্রির বেলা, আমরা এখন হচ্ছে মেলা দেখতে যাচ্ছি। যাবে? চলো। যাবে না? আমি এমন করে তো কি হয়েছে, এখন রাত্রিবেলা এই যে আমরা দুজনে বেরিয়েছি মেলা দেখতে। বেলা দেখে এসেছি, আবার যাচ্ছি। হ্যাঁ এখন যাচ্ছি, লাইন দেখেছো গাড়ি চারিদিকে। দেখো তখন তো এক ভিড় দেখতে গেছি, এবার একবার দেখো খালি কি অবস্থা। আচ্ছা পুরো রাস্তা ধরে তো সত্যি এই যে আনন্দ, মানে এই যে মেলা দেখার বাইরে যাত্রীরা তারকেশ্বরে যারা যাচ্ছে, মানে এটা শুধু তারকেশ্বরবাসীরাই জানে। প্রবলেম তো হয় অবশ্যই তারকেশ্বরে, মানে মন্দিরে চত্বরে যাদের বাড়ি বেরোতে পারা যায় না, নো এন্ট্রি থাকে, প্রচুর ভিড় হয়ে যায়। কিন্তু এই জিনিসটা ভাই আলাদাই। প্রত্যেক বছর এই একটা মাস সবাই অপেক্ষা করে থাকে, আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে। মানে আমাদের তো তারকেশ্বর মন্দির থেকে একটুখানি দূরে বাড়ি, আর 12 নম্বর রোডের পাশেই আমাদের বাড়ি। তো বাড়ি থেকেও মেলা দেখা যায়, কিন্তু সেটা তো আমরা করবো না, আমরা এসেই দেখবো। আর সত্যি বলছি একটা আলাদাই লাগে। আর একটা জিনিস ভাবো, মানে যারা আগের সপ্তাহগুলোয় যাচ্ছে তারা তো আর নেক্সট সপ্তাহে নিশ্চয়ই আসছে না, যে আবার পরের সপ্তাহেও তারা আসছে। মানে কোথা থেকে এত লোকজন আসে, কত দূর দূর থেকে সবাই আসে। আর আমরা দেখো তারকেশ্বরের সামনে থেকে আমরা যাই না, মানে আমরা এত ভিড়ে অ্যাকচুয়ালি ওই জন্য। তো অনেকক্ষণ মেলা দেখা হয়েছে, বড়মশাই বলছে বাড়ি চলো, চলে যাব, কালকে সকালের ভিডিওটা তোমাদের দেখাবো। তো গুড মর্নিং, সকাল হয়ে গেছে, এটা হচ্ছে সকালে ফার্স্ট সকালের ভিডিও। রাতে তো বাড়ি চলে গেলাম, আর তখন এখন কিছু কিছু দেখিয়েছে। আর আজকে দেখো এখানে দেখো রাম, মানে আর এখানে একটা মা তারা, তার মাথায় যে ঘুরছে, মানে কত থিম খালি নিয়ে যাচ্ছে দেখো, আর কত সুন্দর লাগছে, তোমরা দেখতে থাকো।
তো দুপুরে আমরা একটু বেরিয়েছিলাম, আমাদের একটু কাজ ছিল, তার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম। আর দুপুরের বেলায় যাত্রী দেখো, মানে এখনও এত যাত্রী যাচ্ছে এত গরমের মধ্যেও। আর কত থিম খালি দেখো, আমরা তো তখন দেখেছি, এখন আরও কত থিম। অ্যাকচুয়ালি কালকে রাতে এত ভিড়ের জন্য এরা এগুলো নিয়ে যেতে পারেনি, কারণ প্রচণ্ড ভিড় হয়, তোমরা ভিড়টা দেখতেই পেয়েছিলে। আর ওখানে তো তারকেশ্বরের মন্দিরের ওখানে আর ঢোকাতে দেয় না, বদ্রীপুর মোড় থেকে ওখানে আটকে দেয়, কারণ এগুলো নিয়ে ঢোকা সম্ভব নয়। এমনি যাত্রীরা সাইড দিতে পারে না, তার মধ্যে আবার এত মানে থিম নিয়ে যাওয়াটা সম্ভব নয়, তো তাই সব ওখানে আটকে দেয়। আর কত নিয়ে যাচ্ছে খালি দেখো, আর রাস্তার কি অবস্থা, এটা কালকের মধ্যে পুরো পরিষ্কার। এখানে একজন দেখো ডন্ডি কেটে যাচ্ছেন। তো ফেরার সময় আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছিলো, রাত্রিও দেখো ভিড়। আমরা একটু টেনশানেই ছিলাম, যেহেতু আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছে, তারপরে রাস্তায় এরকম যদি ভিড় হয়, আবার বৃষ্টি পড়ছিল। এখন সোমবারের রাত্রি, এখন বাজে ঘড়িতে প্রায় 11টা। এখন যাত্রী যাচ্ছে, মানে এর আগে আরও জ্যাম ছিল, অনেক কষ্টে বেরিয়ে এসেছি। মানে কি বলবো, আজকেও এত যাত্রী যাচ্ছে, কি অবস্থা। তো শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ জলযাত্রীদের ভিড়টা তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যারা এখনও তারকেশ্বর আসো একবার ঘুরে এসো। আর মহাদেব, জয় বাবা তারকনাথ। তবে এখনও 2 সপ্তাহ আছে, সেই ভিডিও আপডেট দেবো। ভালো থেকো, বাই।